আজির মেসেজ में सबके अभिनंदन। आज टपिक हल मरा मानुष के मरा मानुषे मैदान दिबेक। मती पुस्तक में एक मानुष जिसुर सामने गेल और बोलছে मथी 8:21 और 22 पद में, हे प्रभु मके जाते दे मोर बाप के माटी दे आइब। जिसु आके बोलছে मोर पीछे पीछे आय और मरा मानुष के मरा मानुषे मैदान दिबेक। এই বাক্যটা শুনলে এরকম লাগছে যিশু ওয়াকে মানে আপনার কঠোর শব্দ কেন বলল। ওই ব্যক্তিটার বাপ সচ মে মরি যায় রহে নাকি? ওর বাপকে মরা শরীরটা ঘর মে রাখাল রহে নাকি? তো এটা অলপ অসম্ভব রহে। কেন কি বাইবেল মে পোয়াই जिहुदी गिला मृत्यु शरीर एक दिन में मैदान दीते रहे। लूक 7:12 में यदि ওর बाप सच में मरी থাকতো तो शायद ওই মানুষ যিশুর সামনে নাই থাকতো, অর্থাৎ ঘরে থাকতো, বা যিশু ওই ব্যক্তিকে নিজের বাপকের প্রতি কর্তব্য পুরা করবার কারণে নাই রখাতো। আর ভাল বেটা এই কর্তব্য পুরা করে। তো যিশু এরকম শব্দ কি জন্য বলল? যিশু বহুত ডাঙর সিদ্ধান্ত শিখাবার কারণে। তো যিশু এই বাক্যটা দুটা কথা শিখাতে খুঁজছে। প্রথম ওইটা কোন মরা মানুষ লাগে নিজের মরাটাকে ময়দান দিবে, আর দ্বিতীয় তুই মোর পেছুর দিকে আসি যা আর মরা মানুষকে ময়দান দিবে। তো প্রথমে এইটা বুঝবো ঈশ্বরকে নজর মে জিন্দা আর মুর্দাকের কি পরিভাষা আছে। এই জায়গাটা में जिंदा और मुर्दा के सिद्धांतটা गहरा আছে। প্রায় दूसरा धर्मकेर মানুষ বাইবেলকের এই বাক্যটা পড়লে চিন্তা में পড়ে যায়। কখন কখন এই সিদ্ধান্তটা বিশ্বাসী গিলাকে भी উলঝাই করে রাখি দিয়ে। এই কারণে ध्यान से सुनबो और बुझबो कि যিশু এই বাক্য में कितना गहरा কথা শিখাইছে। लूक 24:5 में स्वर्गदूत मैदान में आशा स्त्री गिलाके बोलছে তোরা মরা মানুষ গিলার মাঝে জীবিত জনকে কি জন্য খুঁজছি। যখন সদুকি গিলা যিশুর সঙ্গে তর্ক করতে রহে পুনরুত্থানকের বিষয় में, যিশু ওদেরকে বলল মথি 22:31 আর 32 পদ পড়লে পোয়াই, আর জোহন 5:25। তো যিশু বারবার বাতাছে যে পুনরুত্থান সচ में আছে। তো একটা বিশ্বাসীকে এই বিষয়টা কোনো সন্দেহ করতে না লাগে। মরা মানুষকে মরা মানুষে ময়দান দিবে। মরা শব্দকের ব্যবহার অল্প এরকম হয় দৈনিক জীবন में, যেরকম কি কেউ বলে তুই মোর কারণে মরি গেলি, মতলব এখন তোর সঙ্গে আরও কোনো রিস্তা নাই, বা এখন তোর কথা में মোর কোনো অসর নাই করবে। তো বাইবেল মরা শব্দ দুই প্রকারকের মানুষের কারণে ব্যবহার হয়েছে। প্রথম বিশ্বাসী, যে যিশুকে বিশ্বাস করেছে ওই বিশ্বাসী, আর বিশ্বাসী সংসারকের কারণে মরি যাইছে। জন জায়গা में এখন সংসারকের কোনো কথা অসর নাই করবে, যেরকম গালাতিয়া 5:24 পদ में লিখা আছে। তো সংসারকের কারণে মরি গেল একটা বিশ্বাসী। আর দ্বিতীয় অবিশ্বাসী এখন তো কিশোরকের কারণে মরি করি আছে। ইয়ার অর্থ হইল অবিশ্বাসীকে সিধা যিশুর বাক্য কোনো অসর নাই করে, ওদেরকে যিশুর শব্দ শোনাই নাই দিয়ে। ওরা এখন হতে পারে সাংসারিক অভিলাষা में আগ বাড়িয়েছে বা মানুষ বনোয়া ধর্ম में উলঝি করিয়াছে। ওরা এখন ব্যস্ত আছে নিজের জীবন में, ব্যাপার में, চাকরি में বা শাদী বিবাহ में ইত্যাদি। ওদেরকে ঈশ্বরকে আওয়াজ শোনাই নাই দিছে এখন। এই কারণে যিশু ওদেরকে মরা মানুষ বলে। কেন কি যিশু ওদের ভবিষ্যৎ দেখা পাই আছে। হতে পারে ওরা পৃথিবী में 100 বছর জিন্দা থাকবে, তথাপি ওরা মাটি में যাবে। ওদের অন্তটা বিনাশটাই লাগে, অনন্তকালকের আগুনকের ঝিল। শারীরিক মৃত্যুর পিছে ওদের সিধা আরও কোনো জীবন নাই। এই কারণে আমরা যিশুর শুভবার্তা শোনাই, তাকে ওরা সময় থাকতেই মৃত্যুর সাইড ছড়ি করি জীবন में আসি যাও। মানুষকে বনোয়া ধর্ম চলাই করি যিশুর দিকে আইতে পারবে, যেটা সচ্চা ঈশ্বর লাগে। ঈশ্বরকের কারণে
জীবনকে মতলব হইল এরকম একটা জীবন জন জীবনটায় কোনো মৃত্যু নাই খে, অর্থাৎ অনন্তকালকের জীবন। জন জীবন মে মৃত্যু থাকে ওইটা কোনো প্রকারকের জীবন হতে নাই পারবে ঈশ্বরের কারণে, ওইটা তো মৃত্যু লাগে। তো জন মানুষ এটা বুঝি পাই যায়, এটা বুঝি নাই পায়, ওই মানুষ নিজের মূর্খতা মে এই সংসারকে শারীরিক জীবন মেই জীবন বুঝি করি এইখানে উলঝি করি থাকে আর অন্ত মে মরি যায়। এই জায়গাটা আমি এটা নাই বলছি কি মানুষকে এই সংসার মে থাকি করি নিজের জিম্মেবারি নিভাতে না লাগে। বাইবেল শিখাচ্ছে যে মানুষকে বহুত মেহনত করি নিজের পরিবারকে জরুরত পুরা করতে লাগে। আর এটা বাইবেল মে লেখা আছে প্রথম তিমথিও 5:8 শিখাচ্ছে কোনো মানুষ যদি নিজের পরিয়ালকের কারণে চিন্তা নাই করে তো ওই মানুষ বিশ্বাস অস্বীকার করলো আর একটা অবিশ্বাসী মানুষ সে মানে অধম হইল বলে করে বাইবেল শিখাচ্ছে। তো নিজের জীবন চলাবার কারণে পয়সা কামাতে লাগবে, কিন্তু যিশু বুঝাচ্ছে সংসার মে অতনাই রিস্তা রাখ যেতনা এই জীবন চলাবার আবশ্যক আছে, ওয়ার সে অধিক নাই। লুক 12:15 শিখাচ্ছে সব প্রকারকে লুপ সে নিজেকে বাঁচায় রাখ, কেন কি কারো জীবন ওর সম্পত্তি সে নির্ভরতা নাই খে। তো এই জায়গাটায় কেউ বলতে পারে অনন্তকালকের জীবন তো ঠিক আছে, কিন্তু হিয়াকের জীবন এই সংসারকের জীবন এই জীবন মে খুশি নাই পাবো। এই জীবনকে কের খুশি বি তো লিতে লাগে না, খোয়া বুয়া পার্টি করব লাগে, নাচ গানা সিনেমা ঘোরাঘুরি মজ মস্তি এইগুলা করলে হে জীবনকে আনন্দ পাবে। ইয়াকে বলা যায় পরিপূর্ণ জীবন। মুই ইয়া বাতাতে খুঁজছি এটা শৈতানকে পরিভাষা লাগে জীবনকে। যিশু তোকে এই সংসার মে বি জীবন দিয়ে, কিন্তু ওইটা একটা আত্মিক জীবন লাগে জন জায়গাটায় তুই ভিতর সে আনন্দিত থাকবি, এতনা তৃপ্ত থাকবি কি জীবন মে বহুত আনন্দ আসছে। তো কেউ বলতে পারে তুই তো এখন বেমার আছি, তোর বেমার হচ্ছে এখন, তোর সিনে ততনা ধন বি নাই কে, তো কি আনন্দ পাচ্ছি। তো একটা বিশ্বাসী যে বাইকমে চলি আছে বাইকমে বৃদ্ধি পাই আছে ও বলবে আয় মুই তোকে বাতাবো ভাই তুই গম নাই পাই যিশুকের বাইকমে এতনা সচ্চাই আছে আমাদের প্রাণকে আনোখা আনন্দ আরও আনোখা শান্তি দিয়ে। জন মানুষ যিশুর সোয়াদ জানে ওই মানুষ হে এই কথাটাকে বুঝি পাবে। যখন তোর পুরা বিশ্বাস হয়ে যায় এই জীবনকের তকলিফ অলপ সময়কের কারণে লাগে, ওয়ার পিছে তুই স্বর্গ মে মানে অনন্তকালকের জীবন বিতাবি। তো তোর ভিতরে এই জীবনকের মানে যেতনা বি পারেশানি গিলা পারেশানি মে লড়বার কারণে মানে ঈশ্বরে কী করে শক্তি দিয়ে মৃত্যু ভি তোকে ভয় খোয়াতে নাই পারবে। এই কারণে প্রথম জীবন 5:11 আর 12 পদ মে বাতাছে যে জন মানুষ নিজের পাপ সে মন ফিরাই করে যিশুকে একমাত্র উদ্ধারকর্তা স্বীকার নাই করবে ওই মানুষ ঈশ্বরকে নজর মে এখন তক জীবিত নাই খে। ওই মানুষ কেবল শরীর মে জীবিত আছে, আত্মা মে নাই কে, না তো মৃত্যুর পিছে জীবন দেখা নাই পাবে। প্রকাশিত বাক্য 20:11-1115 পদ মে পাওয়া যায় একটা কথা। তো যখন ওই ব্যক্তি যিশুকে বলল মোর বাপকে মাটি দেই করে আইতে দে, ওই মানুষটা এইটা নাই বলতে রহে কি ওর বাপ ঘরে মরি করি আছে, মানে ওই মানুষটা এটা বলতে রহে মোর বাপ বুড়া হয়েছে, ওর কিছু বছর হে বাকি আছে। তো যখন ওর মৃত্যু হয়ে যাবে আরও মুই ওকে মাটি দিব, তখন মোর কোনো জিম্মেবারি নাই থাকবে, তখন মুই বিনা চিন্তা মে তোর কামে লাগতে পারবো। তো নতুন বিশ্বাসী গিলা বি এরকমই সচ্ছে প্রথম মুই বহুত ধন কামাই লিব তাকি মোর আর মোর পরিয়ালকে আগু দিকে তক মানে ইন্তজাম হয়ে যাবে, তার পিছে মুই যিশুর কামে লাগতে পারবো। বা প্রথম পুরা জিম্মেবারি পুরা করে লিব, ঘর বনাই লিব, শাদি করে লিব, বাচ্চাকে সেটেল করে দিব, নিজের লোনটাকে পুরা করে লিব, বা স্টুডেন্ট হইলে ডিগ্রি হাসিল করে লিব। তার পিছে মুই বাইবেল
যিশু আর প্রচারকের বিষয় মে সোচব। এখন তক মুই নিজের পুরা ধ্যান জিম্মেবারি আর ক্যারিয়ার মে লাগাতে খুঁজছি, কিন্তু যিশু কোন একটা মানুষকে নিজের জিম্মেবারি সে ভাগতে বলছে নাই। जॉन 17:15 में लिखीছে, ওই बाइको से सिखाছে, स्पष्ट रूप से सिखाছে कि তোকে থাকতে লাগবে এই সংসার में আর নিজের জিম্মেবারি पूरा करते लगे, किंतु शैतान के जाल में फांसी करी शारीरिक जीवन में उलझी कर থাকতে ना लगे। अर्थात যিশু ওর बाइको ওর राज्य के प्रथम स्थान में रखते लगे, बाकी जितना भी আছে ওইগুলা सब पीछे। मती 6:33 बताছে, प्रथमे तोरा ईश्वर के राज्य और धार्मिकता मान, ये सब तोदेरके दिया होबे। এই বাক্যটা এটা বলছে সব জরুরত भी दिया হবে, কিন্তু ঈশ্বরকে রাজ্য তোর জীবন মে প্রথম হতে লাগে। কিছুমান এরকম ভাবেন যখন সাংসারিক জীবনটা সমাপ্ত হবার আছে, মতলব বুড়াপা আইলে তখন ঈশ্বরকে বিষয় মে সোচতে লাগে। ওর আগে তো ধন কামাবো লাগে, জিম্মেবারি করব পুরা করব লাগে, নাম কামাবো লাগে। কিন্তু বাইবেল শিখাচ্ছে উপদেশক 12:1 পদ পড়লে আমরা পাই খরণ করা, মতলব বাক্যটা বলছে খরণ করা মতলব কেবল মনে রাখা নয়, ঈশ্বরকে বাক্যকে বুঝি করি ওর আগামে চলতে লাগে। এই কারণে লিখিছে খরণ করা। বুড়া হইলে মু ঈশ্বরকে কথা চিন্তা করব, ইন্তজার করতে রহি। বুড়া হইলে শরীর মে শক্তি নাই থাকবে, দাঁত ভাঙ্গি যাবে, চুল ঝড়ি থাকবে, চক্ষু দুর্বল হয়ে থাকবে, হাঁড়ি মে দরদ আছে, হাঁটু বেয়া হয়ে আছে। তো যখন ঈশ্বরকে সেবাকের কথা আইবে তখন প্রভুকে বলবি মুই তো কাহাও যেতে নাই পারছি, বহুত বেমার আছি, তখন তোর মন নাই লাগবে ওইগুলা কাম করতেলে। তো যখন তুই জোয়ান আছি তখন তুই বহুত জায়গা যেতে পারবি, যাহা भी যিশু তোকে ভেজাবে জীবী করতে বলবে যিশু। এই কারণে বলছে যৌবনকাল মে সেবাকের কাম কর, दूसरा তোর মৃত্যু কখন হবে তুই ওইটা भी গম নাই পাই। তুই বুড়াপাকের इंतजार करते थकी जाबी। এই কারণে আজি से ईश्वर के काम में लगी जा, बाइको में बढ़ते लगे और वार आधार में जीवन बिताब लगे और शुभबार्ता के भरपूर प्रचार करब लगे, शुभबार्तार काम भरपूर करब लगे ताकि दूसरा मानुष जीवन में आसी जाबे। लगर रिश्तेदार सुबरिया ईश्वर जखन प्रथम मानुष बनाई रहे आदम के, ওই আদমকে জীবনকে পুরা আনন্দ লিবার কারণে बनाई रहे, किंतु वाके आत्मिक जीवन के कारणे बनाई रहे, आत्मिक जीवन के कारणे आदम के बनाई रहे। मतलब ईश्वर के आज्ञा में चलबार कारणे, ना कि शैतान के कथा शुनी करी शारीरिक जीवन जीवार कारणे। এই কারণে आदम के नाई बनाई रहे, केवल आत्मिक जीवन में जीवन बिताबार कारणे बनाई। तो যিশু के हिसाब से मरा मानुष ওইটা লাগে যেগুলা এই সংসারকের কারণে জীবন বিতায় আছে, যার আত্মা মরি করি আছে। যেরকম ইপিসিয়া 2:1 পদ में লিখা আছে, হব পারে ওরকম মানুষেরা নাম আছে, পয়সা আছে, বহুত কুছ আছে, কিন্তু যিশুর কারণে মরা আছে, যার জীবন এই সংসার তক সীমিত আছে। তা আজি তোরা এই মরা সংসারকে সিধালে জীবনকের দিকে নিমন্ত্রণ করা লাছ। এখন তোর সিধা জীবন আছে, মরা নাইকি, তো সংসারকে মরা মানুষকে নিস না কীরকম জীবিত থাকব, ওদের রকম কথাবার্তা চাল চলন কীরকম করতে থাকব। তোদের ভিতরে এখন ঈশ্বরকের আত্মা আছে, যোনটা সদাকালকের কারণে জীবিত আছে। এই কারণে হমেশা জীবিত মানুষকে নিসনা বার্তাপ করতে লাগে, যেরকম যিশু ওই মানুষকে বাতাইল। এই কারণে যিশু বলছে মরাটাকে, মরা মানুষকে মাটি দিতে দে। অর্থাৎ যিশু আগে বলতে রহে তুই নিজের মরা বাপকে, অর্থাৎ যোনটা সাংসারিক লাগে, অবিশ্বাসী লাগে, ওয়াকে মরম তো করতে লাগে, আর ওই বাপকের প্রতি নিজের জিম্মেবারি भी निभाते লাগে, बेमार के समय में भी सेवा करते लगे, किंतु वे हुआ ठाई ওই জায়গা में उलझी करी থাকতে না লাগে, আর নিজের बहुत সময়টা ওই কামগিলা में खर्च करते ना लगे, केवल उतनाई करते लगे जितना जरूरी আছে। जरूरत समय में ওই কামগিলা করবার কারণে दूसरा मरा मानुष
অর্থাৎ দুসরা সাংসারিক মানুষ আছে, যেরকম তোর লগর আছে, জাতি কুটুম আছে বা নিজের ভাই বোনি, ওরা সমাজকে রীতি রিবাজকের আধারে সব কাম করে দিবে। কিন্তু তুই নিজের বহুমূল্য সময় মোর কামে লাগা, কেন কি জীবন ওইখানে আছে। একবার প্রচারক একটা মিশন ট্রিপ মে যায় রহে, ওই জায়গাটা আমি একজন বাইবেল শিখতে রহে। ওই ব্যক্তিটা প্রচারককে বলছে, মোর একটা সমস্যা আছে, মোর বাপ অবিশ্বাসী লাগে আর মোর জোর জবরদস্তি শাদি করছে মোর বাপ অবিশ্বাসী ছোৱালীর সঙ্গে নিজের ধর্ম মে, তো মুই কি করব। ওই প্রচারক অলপ সময় ভাবলো আর জবাব দিল যে হে ভাই, নিজের বাপকের কারণে জীবিত থাকতে ছড়ি করি ঈশ্বরকের কারণে জীবিত থাকবার আরম্ভ করি দে। যিশুর কাম করবার মতলব এটা নহে কি কেবল প্রচারক পালক বনতে লাগে, অর্থাৎ তুই জীবী কাম করেছি, চাকরি বিজনেস বা হাউস ওয়াইফ বা স্টুডেন্ট লাগি নিজের জায়গামে থাকি করিবি, যিশুর কাম করতে পারবি। কীরকম সে নিজেকে পুজ করতে লাগবে যিশুকে, যিশু তোকে বুঝাই দিবে। তো এইটা লাগে ওই দুসরা কথা যোনটা আজি বুঝাবার রহে কি যিশুর পিছে হয়ে যাওয়ার মতলব কোনটা লাগে। মৃত সংসারকে সম্পূর্ণ ছড়ি করি যিশুর পিছে যা, যিশু তোকে জীবন দিয়ে এই সংসার মে বি আর মৃত্যুর পিছে বি। মথি 9 পদ পড়লে আমরা পাই, মথি নামের মানুষটা যিশু মে জীবন দেখা পাইল, আরও মথি জীবনকে পেছু দিকে গেল। জন মানুষ মরা সংসার দিকে এখন বি দেখি আছে, হব পারে ও বিশ্বাসী লাগে। জন মানুষ মরা সংসার দিকে এখন বি দেখি আছে, হব পারে ও বিশ্বাসী লাগে, কিন্তু ওই মানুষ যিশুকে শিষ্য হতে নাই পারবে। বিশ্বাসী আর শিষ্য মে অন্তর আছে। এই কারণে যিশু বলছে লুক 14:26 পদ মে পড়লে পাবো আমরা, এই কারণে যিশু ওই ব্যক্তিটাকে বুঝাছে, যদি তুই বুঝা পাইলি কি মুয়ে জীবন লাগি, তো এই মরা সংসারকে মরা গিলাকে দেই করি মোর পেছু দিকে আসি যায়। কেন কি মৃত্যুর পিছে তোকে কেউ বি তোর সঙ্গে নাই থাকবে, জাতি কুটুম্বী নাই থাকবে, তোর লগর তোর রিশ্তেদার কেউ নাই থাকবে। কলসিয়া 3:3 বাতাছে, তোদের মৃত্যু হইল আর ঈশ্বরে তোদের জীবন যিশুর সঙ্গে গুপ্ত রাখিছে। আজি একটা অবিশ্বাসী বলতে পারে মরার পিছে কি হবে কে দেখছে। এই কারণে কিছুমান বলেন जब तक जियो ঘি পিও, মতলব মজ করতে থাক। কিন্তু একটা বিশ্বাসী সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে খুশি খুশি এটা বলতে পারে মরার পিছে তো আসলি জীবন আরম্ভ হবে, কেন কি আমরা ঈশ্বরকে সঙ্গে হব অনন্তকালকের কারণে। কেন কি যিশু বলছে জন পুস্তক মে মার্গ সত্য আর জীবন মুয়ে লাগে। আমেন।